হ্যালো বন্ধুরা, শিব মিউচুয়াল ফান্ড বেঙ্গলি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটিতে কথা বলবো যারা নতুন ইনভেস্টর আছো এবং যারা অলরেডি ইনভেস্ট করেই ফেলেছো তাদের জন্য কয়েকটি টিপস এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করব। তো ভিডিওটা আশা করি তোমাদের একটা হেল্পফুল ভিডিও হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমি তোমাদের জন্য এরকমই নতুন নতুন শেয়ার মার্কেট রিলেটেড এবং মিউচুয়াল ফান্ড সম্পর্কিত ভিডিওগুলো নিয়ে আসবো। তো চলো শুরু করা যাক। তো প্রথম যে টিপস সেটা হলো, তোমরা নিশ্চয়ই থাম্বনেলে দেখেছো, থাম্বনেলে আমি কি বলেছি। একটা টার্গেট রাখতে হবে তোমাদেরকে, যে এত এত টাকা আমি ইনভেস্ট করব এবং এত সময়ের মধ্যে কিন্তু এই এত টাকা আমাকে জোগাড় করতেই হবে, মানে আমার পোর্টফোলিওতে ইনভেস্ট করতেই হবে। ঠিক আছে? তো আমার যেমন থাম্বনেলে আমি তোমাদেরকে বলেছি 1000 টাকা সে থেকে শুরু করে আমার ফার্স্ট টার্গেট থাকবে 1 লাখ টাকা। এই যে আমি অন্য ইউটিউবারের মতো বলি না যে 1000 টাকা ইনভেস্ট করে 1 কোটি টাকা পেয়ে যাবে বা 2 কোটি টাকা পেয়ে যাবে, 5 কোটি টাকা পেয়ে যাবে, এরকম আমি কোনো কথা বলি না। এবং আমি তোমাদেরকে কখনো বলি না যে এই স্টকটা কিনে নাও, এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করো, তোমরা দীর্ঘ সময়ে তোমরা ভালো রিটার্ন পাবে। আমি তোমাদেরকে কখনো বলি না। আমি তোমাদেরকে বলে থাকি যে তোমরা জেনে বুঝে স্টক কেনো এবং মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করো। ঠিক আছে? অবশ্যই তোমাদের নিজস্ব অ্যানালাইসিস হবে এবং ভিডিওর মাধ্যমে কিছু তোমাদের হেল্প হবে, সেই বুঝে তোমরা কিন্তু ইনভেস্ট করো। তো আমি এবারে মেন কথায় আসি তোমাদের। তো ফার্স্ট টার্গেট হচ্ছে তোমাদেরকে একটা, যেটা হলো তোমাদের টার্গেট রাখতে হবে যে 1 টাকা হোক না কেন, আমি 1 টাকাও বিনিয়োগ করলে সেই আমার টার্গেট থাকতে হবে যে আমার পোর্টফোলিওতে 1 লাখ টাকা, 2 লাখ টাকা, যেমন তোমরা টার্গেট রাখবে সেই হিসেবে তোমরা কিন্তু রাখতে পারো। দ্বিতীয় কথা হলো, যদি তুমি স্টক কিনতে চাও এবং মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চাও, অবশ্যই তোমরা জেনে বুঝে ইনভেস্ট করবে। কারণ এই কথাটা কেন বলছি, তোমরা যদি এই মিউচুয়াল ফান্ডে বা স্টকে টাইম দাও, যেই স্টকটা কিনবে তোমাদের মন থেকে কিনতে হবে এবং তোমাদেরকে ওই স্টকের মধ্য দিয়ে কিন্তু, মানে ওই কোম্পানির মধ্যেও কিন্তু তোমাদেরকে টাইম দিতে হবে। যে এই যে আমি 10 টাকা 1000 টাকা ইনভেস্ট করে কালকের সেটা আমার দ্বিগুণ হয়ে যাবে, তিনগুণ হয়ে যাবে, এরকম কিন্তু না। তোমাদেরকে এর পিছনে টাইম দিতে হবে। 3 নম্বর যে কথাটা বলবো সেটা হলো, তোমরা রেগুলার কিন্তু ইউটিউবে ভিডিও দেখো, হয়তো একটা স্টক তোমরা কিনছো, সেই স্টকটার ব্যাপারে কিন্তু তোমরা রেগুলার ইউটিউবে ভিডিও দেখছো যে এই স্টকটা গত দীর্ঘ 1 বছর 2 বছর পরে কেমন দিতে পারে, মানে বর্তমান যা হয়ে গেছে অতীতে কতটা টাকা দিতে পারে সেইটা নিয়ে কিন্তু তোমরা প্রতিদিন ভিডিও দেখো। আমি তোমাদেরকে রিকমেন্ড করব না যে তোমরা ভিডিও দেখো ইউটিউবে। তোমরা সব সময় খেয়াল রাখবে যে ওই স্টকটার মধ্যে কোন কোন কোম্পানিগুলো হোল্ডিং রয়েছে এবং ওই সব কোম্পানিগুলোর মার্কেট ক্যাপ, এছাড়া নিউজ, তোমরা নিউজে আশা করি তোমরা ক্রোম ব্রাউজারে গিয়ে যে স্টকটা তোমরা কিনছো সেই স্টকের ব্যাপারে তোমরা A to Z সম্পূর্ণ খবর কিন্তু তোমরা পেয়ে যাবে, ওইখানে তোমরা প্রতিদিন দেখতে থাকো। 4 নম্বরে যে কথাটা বলবো সেটা হলো, তোমরা কিন্তু হুট করে এত 1000 টাকা বিনিয়োগ করে দাও বা স্টক কিনে নাও। ঠিক আছে? হুট করে কোনো দিন কিনবে না। এই স্টকটার মনে হলো তোমার যে ভালো হবে, সেটা কিন্তু না। সেই যে স্টকটা তুমি কিনছো সেটা কয়েক দিন ধরে বা কয়েক মাস ধরে তোমরা সেটাকে চর্চা করো, সেই স্টকটার ব্যাপারে, তার মার্কেট ক্যাপ এবং হোল্ডিংস, তার নিউজ, মার্কেট বাড়তে পারে কি কমতে পারে, সমস্ত কিছু তোমরা দেখো, তারপরে বিনিয়োগ করো, ইনভেস্ট করো, বাই করো। তো এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে একদম ভুলো না। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও কিন্তু একটা আলাদা লেভেলেই আসতে চলেছে, কারণ নেক্সট ভিডিওটা আমি কিছু স্টকের নিয়ে বলবো, যে স্টকগুলো কিন্তু মানে যারা নতুন আছো তাদের জন্য একটা মান্থলি ব্লগার স্টক হতে চলেছে। তো অপেক্ষায় থাকো।